নমস্কার, সকলকে স্বাগত আরও একবার। শান্তিনিকেতনে রয়েছি। শান্তিনিকেতনে বসন্তের কী রূপ আপনাদেরকে বিভিন্ন ভিডিওয় দেখিয়েছি। তো সেরকম আরও একটা বসন্তের ফুল, যদিও এটা বসন্তের ফুল না, এ সারা বছরই ব্লুম করে, কিন্তু বসন্তে তার রূপ কেমন সেরকম একটা ফুল আপনাদের সামনে আজ আবার নিয়ে এসেছি। শুধু ফুল না, ফুলের গাছ। একটা ফুল বলা তো ঠিক না, গাছ ভর্তি ফুল। কোন ভ্যারাইটির ফুল এটার নিশ্চয়ই চিনতে পারছেন। হল্যান্ড, মিস হল্যান্ড সেই প্রজাতির একটি বোগেনভেলিয়া সুন্দরভাবে ব্লুম করে আছে। গাছের পাতায় এখন কিছুটা বৃষ্টি হয়নি, এজন্য ধুলো জমে আছে, আশেপাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কিন্তু তার যে ফুলের ভ্যারিগেশন সেটা কোনো অংশে কম নেই। প্রত্যেকটি ব্রাঞ্চ কেমনভাবে প্রস্ফুটিত হয়েছে এবং হল্যান্ডের যে বৈশিষ্ট্য সেগুলি এর মধ্যে স্পষ্ট। অনেকটা স্প্ল্যাশের মতো, কিন্তু স্প্ল্যাশের ভ্যারিগেশনটা এর থেকে একটু কম থাকে। ব্র্যাক্টের মাঝে যে ফুলের ভ্যারিগেশন রয়েছে এটা হল্যান্ড বা স্পটেড হল্যান্ডেরই বৈশিষ্ট্য। এরকম সুন্দর একটা গাছ এটা গ্রো করেছে, কি সুন্দরভাবে ব্লুম হয়ে আছে। এই ব্রাঞ্চটা তো খুবই সুন্দর। মাটিতে এই সমস্ত গাছ হচ্ছে বর্তমানে, আপনাদেরকে অনেকগুলিই দেখিয়েছি আধুনিক ভ্যারাইটির গাছ। তার মধ্যে এই গাছটা যেটা এখন দেখছেন এটা মাটিতে রয়েছে এবং তার কাণ্ডের আকারটা দেখুন, কি বিশাল কাণ্ডের আকার হয়েছে, নিশ্চয়ই উপলব্ধি করছেন। একটু হাত দিলে বুঝতে পারবেন যে এই কাণ্ডটা কতখানি তার থিকনেস হয়েছে। কথা বলে জানলাম এটা প্রায় 15 বছর এই গাছটার বয়স। 15 বছর বয়সের একটা মিস হল্যান্ড মাটিতে হয়ে আছে, অর্থাৎ এই ভ্যারাইটি ভারতবর্ষে বোঝাই যাচ্ছে অ্যাটলিস্ট 15 বছর আগে তো এসেইছে। তবু এই প্রজাতি এখনো পুরনো হয়নি এবং এই গাছের যত্ন পরিচর্যা খুব বেশি কিছু নেই। শুধু এটাকে গোবর সার দিয়ে বসানো হয়েছিল, এরপর সেরকম কিন্তু আলাদা করে কোনো সার এখানে প্রয়োগ করা হয়নি। প্রত্যেকটি ব্রাঞ্চে এরকম করে ফুল হয়ে আছে, খুব সুন্দর একটা ব্লুমিং আমরা দেখতে পাচ্ছি। এই বিদেশি ভ্যারাইটিগুলো এখন মাটিতে অনেক জায়গাতেই হচ্ছে। অনেকেই জিজ্ঞাসা করেন, জানতে চান মাটিতে বোগেনভেলিয়া যেগুলি ট্রেন্ডিং ভ্যারাইটি লাগালে তার পরিচর্যা কী। তো এই গাছটা সেরকম কোনো পরিচর্যা নেই। যারা পরিচর্যা করেন তাদের সাথে কথা বললাম, যেটুকু আপনাদের বললাম যে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে, রোপণ করা হয়েছে গোবর সার দিয়ে, এবং তারপর খুব বেশি আমরা টবে যে খাবারগুলি প্রয়োগ করি সেই খাবার কিন্তু এর মধ্যে কিছুই প্রয়োগ করা হয় না। মাটিও দেখুন খুবই শক্ত মাটি, এর মধ্যে যে খুব মাটিকে হালকা করার জন্য কোনো উপাদান রয়েছে সেরকম না, খুবই শক্ত মাটি এটা, এবং তার মধ্যে এরকম একটা থিকনেস হয়ে গেছে অলরেডি এই স্টেমের। তাহলে বাড়িতে সহজেইভাবে গাছ গ্রো করা যায়, এটা তার একটা উদাহরণ। এটা রুটেড গাছ, কোনো গ্রাফটিং এখানে নেই, আমার তো চোখে পড়ছে না কোনো জায়গাতেই কোথাও কোনো গ্রাফটিং। তাই সহজে রুটেড গাছ মিস হল্যান্ড, স্পটেড হল্যান্ড বা স্প্ল্যাশ এই ভ্যারাইটির গাছ মাটিতে সহজেই গ্রো করতে পারেন। খুব সুন্দরভাবে এইরকম ব্লুমিং পাবেন মাটিতে এই গাছ লাগালে। এই গাছ তাহলে গ্রাফটেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা বাড়ির বাগানের জন্য এই গাছ লাগানোর কথা ভাবছেন, এটাও একটা সুন্দর ভ্যারাইটি। বাড়ির মাটিতে স্থান থাকলে লাগাতে পারেন, এবং একটুখানি সামান্য যদি প্রুনিং করা যায়, মাটির জন্য আলাদা যত্ন কিছু নেই, কিন্তু একটু প্রুনিং করতে পারলে গাছগুলোকে আরও সুন্দর শেপ দেওয়া যাবে, লুক আরও অনেক ভালো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরিচর্যা আপনাদের খুব সহজ, যেটুকু জানালাম, ওনারা যেটুকু বললেন
নিশ্চিত মিথ্যা বলবেন না, যেটুকু বলেছেন অবশ্যই সঠিক নিশ্চয়ই বলেছেন। তাহলে আপনারা এরকম ভ্যারাইটির গাছ লাগান। খুব যে প্রচুর জলেরও প্রয়োজন তাও না। মাটি আরও একবার আপনাদের দেখাই, মাটি কিন্তু যথেষ্ট ড্রাই, মানে গত কয়েকদিনের মধ্যে যে জল দেওয়া হয়েছে এরকমও নয়, বোঝাই যাচ্ছে খুবই ড্রাই। খুব সুন্দরভাবেই এই গাছ গ্রো করে যাবে। আর যতটা পর্যন্ত এই গাছের শিকড় বিস্তৃত হয়ে গেছে, জলেরও কোনো প্রয়োজন হবে না এবং খাবারেরও কোনো প্রয়োজন হবে না। এরপরে যদি অতিরিক্ত কিছু গাছে আপনারা প্রয়োগ করেন সেটা করতে পারেন, কিন্তু এসেনশিয়াল নয় যে দিতেই হবে, না হলে গাছ ব্লুম করবে না, সেরকম কিন্তু ব্যাপার না। তাহলে এরকম গাছ বাড়িতে লাগাতে পারেন, এরকম লুক পাবেন। অবশ্যই দুর্দান্ত একটা ভ্যারাইটি এরকমভাবে আপনাদের বাড়িতেও সুন্দরভাবে গ্রো করবে। এটা বাড়ির বাইরের দিক, বাড়ির বাইরেও খুব সুন্দরভাবে এদিকেও ফুল রয়েছে। স্প্ল্যাশ ভ্যারাইটি বা মিস হল্যান্ড, এটা আমিও প্রথম দেখলাম। আপনারা যদি আগে দেখে থাকেন জানাবেন যে মাটিতে এইগুলি আগে কোথাও দেখেছেন কিনা বা কেমনভাবে গ্রো করছে। সুন্দর একটা ভ্যারাইটি, মাটিতে অবশ্যই লাগাতে পারেন। পরিচর্যা, যত্ন, সার প্রয়োগ সবই আপনাদের জানালাম। খুবই সহজ এবং দুর্দান্তভাবে গ্রো করে যাবে বাড়িতে। তাহলে মাটিতে অবশ্যই স্থান দিতে পারেন এই মিস হল্যান্ড, স্পটেড হল্যান্ড বা স্প্ল্যাশকে। আরও বিভিন্ন বোগেনভেলিয়া যেগুলি মাটিতে সহজে রোপণ করা যায়, এরকম ব্লুমিং পাওয়া যায়, সেরকম কন্টেন্ট নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসব। গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। ভালো লাগলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ। আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই।